দুইজনে বেড়া লাগি গেছে, মনোমালিন্য দেখা দিলেছে। একান্তভাবে তুমি তোমার স্ত্রীরে বুঝাও, ও আমার স্ত্রী, তুমি তোমার বাবারে ফেলাই আইছো, মারে ফেলাই আইছো, ভাই বোন সারা ছাড়িয়ে আইছো, আমার স্বামী হিসাবে বরণ করিয়া। এখন তোমার আমার আমাদের কিছু দূরত্ব সৃষ্টি হয়ে গেছে। একজোড়া ফিকির করো, চিন্তা করো, এটা নু অসুন্দর, এটা নু অশালীন, এটা দেখতে মানানসই নাই। যদি ভদ্র মহিলার একটু স্থিরভাবে চিন্তা করেন তাহলে বুঝি লইতে পারবা হাসানোর কথা। আমি তো আমার মা বাপ সারা ছাড়িয়ে আইছি, এর স্বামী বরণ করিয়া, আর এখন এর লোকে যদি দূরত্ব হয়ে যায় তে আমরা কিলে শান্তি থাকবো, পরিবার তো অশান্তি হয়ে যাব। আল্লাহর বান্দি আবার ফিরিয়া জায়গা তাইব। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وشفيعنا ومولانا محمد عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه القديم وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة. وقال تبارك وتعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد
وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله কাকরদিয়া তেরা দল হিলফুল ফুজুল যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসম্মেলনের শেষ অধিবেশনের মুহতারাম সভাপতি মুফাক্কিরে ইসলাম মহাপরিচালক জামিয়া মাদানিয়া আঙ্গুরা মোহাম্মদপুর মাদ্রাসা মঞ্চে আসীন ওলামা হযরত উপস্থিত বেরাদরান ইসলাম, শুকরিয়া আদায় করি মহান আল্লাহর, যিনি আমাদেরকে এশার ফরজ নামাজ এত বড় জামাতের সাথে আদায় করার তৌফিক দিছেন। আলহামদুলিল্লাহ। আর জোরে একবার আওয়াজ দি পড়ি আলহামদুলিল্লাহ। এশার নামাজ যারা জামাতের সাথে আদায় করিলাই, বাকি অর্ধেক রায় তার নফল বন্দেগীত খাটাইছে বলিয়া আমার আল্লাহ আমল নামাজ সওয়াব দিলাই। আবার যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করিলাই, বাকি অর্ধেক রাত নফল বন্দেগীত খাটাইছে বলিয়া আমার আল্লাহ সওয়াব দিলাই। আল্লাহ আমরারে এশার ফরজ নামাজ জামাতের সাথে আদায় করাইছো মেহরবানি করিয়া ফজরের নামাজ খান ওইভাবে জামাতের সাথে আদায় করবার তৌফিক দিও, আমিন। মহান আল্লাহর শুকরিয়া আদায় করার সাথে সাথে কাকরদিয়া তেরা দল হিলফুল ফুজুল যুব সংঘ কর্তৃপক্ষের শুকরিয়া আদায় করি। কেননা মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের শুকরিয়া আদায় করে না সে আল্লাহর শুকরিয়া আদায় করে না। আজ যদি হিলফুল ফুজুল যুব সংঘে এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের আয়োজন না করত, তাহলে আজকে আমরা এই ঐতিহাসিক ঈদগায় এত মুসলমান হল একত্রিতভাবে জমিয়া বহার ব্যবস্থা হইত না। এমনকি সম্মিলিতভাবে আমরা আখিরি নবীর উপরে এই মুহূর্তে এই জায়গাত বইয়া দুরুদ পড়ারও হয়তো সুযোগ হইত না। এজন্য আল্লাহ পাক পরবর্তীকারে আলমের দরবার আরজ করি, আল্লাহ আজকের এই মাহফিলের আউয়াল থেকে আখের পর্যন্ত আপনি মাহবুদে কবুল ফরমাও, আমিন। এই মাহফিলের আয়োজন করতে গিয়া তোমার যত বন্দা বান্দি হলে দেশ বিদেশ থেকে যত জাত সহযোগিতা করছেন আপনি মাহবুদের সারারে কবুল ফরমাও, আমিন। মুহতারাম হাজিরিন কেরাম, আমি আপনাদের সামনে পরবর্তীকারে আলমের কালামে মজিদর প্রায় 6666 আয়াতের মধ্যে থেকে ছোট্ট একখানা আয়াতের কিয়দংশ তিলাওয়াত করেছি। এই আয়াতে করিমারে সামনে রাখিয়া মখতসর আলোচনা করিয়া আমার খতারে আমি ইতি টানার চেষ্টা করব। তবে তার আগে বারগাহে খুদাবন্দিতে আরজ করি, হে আল্লাহ আমাকে এমন 2-4টা কথা হওয়ার তৌফিক দেও যে কথায় আমার এবং আপনাইতর দুনিয়া খেরাতর ফায়দা হয়, আমিন। মুহতারাম হাজিরিন কেরাম, হজরতে আদম আলা নবীনা ওয়া আলাইহিস সালাম রে আমার আল্লাহ বানাইয়া যখন বেহেশতর মধ্যে রাখছেন, রূহ পুকিছেন, এরপরে কইছেন বলেতে আদম তুমি বেহেশত অবস্থান করো। আদম আলাইহিস সালাম বেহেশত অবস্থান কররা, কিন্তু একাকিত্বের শূন্যতাটা আমার আল্লাহ কয় আদম তোমার চেয়ে আমি ভালো করে অনুধাবন করতাম পারি আর তোমার একাকিত্বের শূন্যতা, এজন্য আজকে তুমি ঘুমাও, আমি তোমার তাকে তোমার অর্ধাঙ্গিনীরে সৃষ্টি করিয়া তোমার সঙ্গী বানাইয়া দিলে আর তাহলে তোমার একাকিত্বের শূন্যতা যেটা আছে এটা লোপ পাই নিব। ওকে সুবহান।
ও তো হজরতে আদম আলা নবীনা আলাইহিস সালাম বেহেশতের মধ্যে ঘুমাইছেন। আমার আল্লাহ বাউবাজুর সিনার বেখা হাড্ডির তাকে নিয়া হজরতে হাওয়া আলাইহিস সালাম রে বানাইয়া আদম আলাইহিস সালামর মাথার খান্দাত রাখি দিছেন। বেহেশতে বাধা নিষেধ নাই। ওফিহা মা তাশতাহিহিল আনফুসু ওয়া তালাজ্জুল আয়ুন। একবার হুক আল্লাহু আকবার। বাধা নিষেধ নাই। আদম আলাইহিস সালাম উঠছেন, আকর্ষণ আর বিকর্ষণ দিয়ে আমার আল্লাহ বানাইছে। হাত বাড়াইছেন, ফিরিস্তা হলে হইন হে আদম না, আপনার জন্য বৈধ হওয়ার লাগি মোহর আদায় করা লাগবো। আদম আলাইহিস সালাম কইন মোহর আবার কিতা, আর মোহর বা দিতাম বা কিতা? বলেতে না, আপনার কিতা আর কিতা নাই। আপনি যদি আখেরি নবীর উপরে এক রিবায়ত মোতাবিক 3 বার দুরুদ পড়িলেন আর আরেক রিবায়ত মোতাবিক 20 বার দুরুদ পড়িলেন, তাহলে এটা আপনার জন্য হওয়ার লাগি মোহর হিসাবে সাব্যস্ত হয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে দেখা যায় আদম আলাইহিস সালাম আর হজরতে হাওয়া আলাইহিস সালাম একত্রিত হইতে কিয়া মাঝখানো মোহর যেটা সাব্যস্ত হয়েছিল, এটা আসিল আখিরি নবীর উপরে দুরুদ। হোক সুবহানাল্লাহ। এর কারণে তো দুরুদর এত মাহিত্য, দুরুদর এত ফজিলত যে মানব জাতির প্রোডাকশনের মূলে দেখা যায় আখিরি নবীর উপরে দুরুদ পড়া। সৈয়দুল মুরসালিন বয়ান ফরমাইন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশরা। যে আমার উপরে একবার দুরুদ পড়ি লইব, আল্লাহ রব্বুল আলামিনে তার উপরে 10টা রহমত নাজিল করে দেন। আর হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, সৈয়দুল মুরসালিন বয়ান ফরমাইন যে আমার উপরে একবার দুরুদ পড়িব, আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তার দিকে 10 বার রহমতের নজরে চাইলিবা, তার 10টা গুনাহ মাফ করে দিলেইবা, তার 10টা দরজা বুলন্দ করে দিলেইবা। মুহতারাম হাজিরিনে কেরাম, এই তো হযরতে আদম আলাইহিস সালাম আর হযরতে হাওয়া আলাইহিস সালাম। আমার আল্লাহ কয় ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। হে আদম, আপনি আর আপনার স্ত্রী দুইজন বেহেশতের মধ্যে অবস্থান করো, আর তোমার মনে যেটা চায় ওটা খাও। ফাকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা। ও গাছটার খান্দা লইও না। এটা আল্লাহর কেরেশমা। আগে সিদ্ধান্ত করিয়া বইতাছে আদমরে বানাইবার আগে, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। জমিনের প্রতিনিধি ফাটাইতো, ফল খাওয়াইছে, জমিনের মধ্যে ফাটাইছে। দুস্থ হলার বুজুর্গ হল দুইজনরে 2 এরিয়াত ফাটাইছে, একজনরে সরন্দীপার আর একজনরে আফ্রিকাত। আরফার ময়দান নিয়ে আবার একত্রিত করছে। অবস্থান তাইন হররাতন তাকে সন্তান জন্ম নিরা। আগর তোমার ছেলে আর 12 বছরের মেয়ে, দুইজনের মাধ্যমে বিয়া শাদী চলের সেই ধারাবাহিকতা অনেক দিন চলছে। পরবর্তীতে এটা রহিত হয়ে গেছে। বলতে ভাই আর বোন সাথীর মধ্যে একত্রিত হওয়া জায়েজ নাই। দুস্থ হলার বুজুর্গ হল যাক, তো আমরা 2 মেরুর 2জন একত্রিত হইবার ব্যবস্থা আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তার হাবিবর মাধ্যমে দিয়া দিলেইছে। বলতে সাক্ষীর সামনে ইজাবার কবুলের মাধ্যমে যদি 2 মেরুর 2জন একত্রিত হই যায়, তাহলে এমত অবস্থায় তারা একান্তভাবে অবস্থান করা, একান্তভাবে বসবাস করা তারার লাগে এটা জায়েজ, তারার লাগে এটা জায়েজ। সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়ো শাদী করছেন, কিন্তু আল্লাহর রসুলের শাদী দেখা যায় একাধিক শাদী করছেন। আল্লাহর রসুলে একাধিক শাদী করছেন। 9 জন আসলা, 11 জন আসলা। দুস্থ হলার বুজুর্গ হল এখন অনেক তোমার আসন যে নবীদের হাদিসের উপরে আমল করেন, আর হাদিস হইয়া তারা তোমার চতুর্দিকে এটার এলান করতে তখন বলেতে আমরা হইলাম আহলে হাদিস, আমরা হাদিসরে অনুসরণ করি। যদি হাদিসরে অনুসরণ করেন তাহলে নবী দিয়ে তো 11 বিয়া করছেন, নবী দিয়ে তো 9 বিয়া করছেন। এমত অবস্থায় তো 9 জন স্ত্রী তুমি তাই বিয়া করতায়, কিন্তু শরীয়তের দৃষ্টিতে 4 জনের উপরে স্ত্রী একসাথে রাখা জায়েজ নেই, জায়েজ নাই। এখন আল্লাহর রসুলে যেন একাধিক বিয়া করলা, এটার মধ্যে হেকমত কি? তা দুস্থ হলার বুজুর্গ হল আল্লাহর রসুলে একাধিক বিয়া করার মধ্যে কয়েকটা হেকমত আছে। এর মধ্যে একটা হইল তালিমি মুসলিহাত, আর একটা হইল দুস্থ হলার বুজুর্গ হল তশরিঈ মুসলিহাত, আর একটা হইল ইজতিমাঈ মুসলিহাত, আর আরেকটা হইল সিয়াসি মুসলিহাত। এই 4 মুসলিহাতরে সামনে রাখিয়া আল্লাহর রসুলে একাধিক বিয়া করছেন। এটা নবীর জন্য খাস আছিল, উম্মতের জন্য এটা জায়েজ
নাই। তালিমি মুসলিহাত যদি দুস্থ হল আর বুজুর্গ হল একাধিক স্ত্রী হল আল্লাহর রসুলর না থাকতা তাহলে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মাসলা মাসাইল যেগুলা মহিলা সংক্রান্ত বিষয়ে এইগুলা সম্পর্কে মহিলা জাতীয় হলে কিভাবে জানতে পারলাম নে। এর কারণে আল্লাহর রসুলরে দিয়ে আল্লাহ একাধিক শাদী করাইছে আর একাধিক শাদী করাইয়া এই সমস্ত মাসলা মাসাইল হল তারার সামনে উপস্থাপন করাইয়া লইছে যাতে করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মহিলা জাতীয় হল তাদের একান্ত মসলা হোক আর আম মসলা হোক এটা সম্পর্কে তারা অবগতি হাসিল করতে পারত না, ইলাখান থাকতো পারত না। এর কারণে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তার হাবিবরে দিয়ে একাধিক শাদী করাইছে। অপরদিকে দোস্ত হল আর বুজুর্গ হল এই দিন একাধিক আজওয়াজে মুতাহারাত যে আল্লাহর রসুলের আসলা এই দিন আসলা যেমন ছাত্র আর আল্লাহর রসুল আসলা মুআল্লিম এনতান রে আল্লাহর রসুলের শিক্ষা দিয়া দিয়া গেছেন। আর এই দিন একান্তভাবে স্বামী আর স্ত্রী হইলে অনেক বিষয় আছে যেটা সাধারণ মহিলাদের সামনে ব্যক্ত করা যায় না। সাধারণ মহিলা এই যে প্রশ্ন করলে এটার সঠিকভাবে ব্যাখ্যা দিয়ে উত্তর দেওয়া যায় না। মহিলা জাতীয় তোমার লাজুক আর আল্লাহর রসুলও লাজুক। এর কারণে আমার আল্লাহ একাধিক শাদী করাইয়া স্বামী আর স্ত্রীর সম্পর্ক পয়দা করাইয়া একান্ত মাসলা মাসাইল যেগুলা শর্মর মাসলা মাসাইল যেগুলা আউগুলারে বয়ান করাইয়া দিয়া গেছেন যা উম্মতের জন্য একটা আশীর্বাদ হইয়া দাঁড়াইছে। ঠিক না বে ঠিক? দোস্ত হল আর বুজুর্গ হল তাহলে দেখা যায় একাধিক শাদীর মাস থেকে পয়লা নম্বর হইল তালিমি মুসলিহাত। সুবহানাল্লাহ। এই যদি এইরকম নয়তো যেমন একজন মহিলা আইসেন আল্লাহর রসুলের খেদমত আর আইয়াতা আইন এই যে মহিলাদের মাসিক স্রাব হয় এই স্রাব পরবর্তী গোসল সংক্রান্ত বিষয় নিয়ে প্রশ্ন করছেন আল্লাহর রসুলে। আল্লাহর রসুলে সংক্ষেপে জবাব দিছেন ফাখুদি ফুরসাতান মুমসিকাতান ফাখুদি ফুরসাতান মুমসিকাতান ফাতুতাহিরু বিহা ইলা আখির। দোস্ত হল আর বুজুর্গ হল যে তুমি ওইভাবে এটারে ব্যবহার করিও কিন্তু এই বুঝিয়া উঠতে পারেন না, বুঝিয়া উঠতে পারেন না। একবার দুইবার তিনবার হওয়ার বাদে যখন বুঝিয়া উঠতে পারেন না তখন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আগ বাঞ্চন আর আগে বাড়িয়া এই মহিলারে এটা বুঝিয়ে দিছেন। কেননা বিষয়টা একেবারে তোমার লাজুক শর্মিন্দগির বিষয়। এখন একজন সাধারণ মহিলার তো আল্লাহর রসুল এর চেয়ে বাঙ্গাইয়া হইতে পারেন না, কারণ নবীজি হইলা লাজুক আর মহিলা জাতীয় লাজুক, কিন্তু স্ত্রী মুহতারমার কাছে এটা বাঙ্গাইয়া হওয়া যায়। এর কারণে আল্লাহর রসুল রে আল্লাহ রব্বুল আলামিনে একাধিক শাদী করার ব্যবস্থা করিয়া দিছিল। সুবহানাল্লাহ। দোস্ত হল আর বুজুর্গ হল কারণ মহিলাদের অনেক মাসলা আছে এটা সাধারণ মানুষের সামনে ব্যক্ত করতে তারাও শরম লাগে। এই তো আল্লাহর রসুলের জমানা। ইমামে আজম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহির খেদমত একজন মহিলা ইয়া হাজির হইছেন। মহিলাই হাজির হইছেন বুরকা ফড়িয়া পর্দার সাথে হাজির হইছেন মাসলা জিকাইতা করিয়া। আইয়া দেখছেন ইমামে আজম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহির সামনে বড় জমাত, যে জমাতের মধ্যে আছেন ইমাম আবু ইউসুফ সাহেব, ইমাম মোহাম্মদ সাহেব, ইমাম জুফর সাহেব, ওল্লা মারকামরা আলিম হল সামনে বাত। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি আগ বাড়িছেন, আগ বাড়িয়াও জিকাইতা আসলে একটা মাসলা, শর্মর মাসলা, লজ্জার মাসলা। যেমনে দেখছেন মানুষ বেশ পিছনে গেছেন গিয়া, পিছনে গিয়া এরপরে তান বেগত তাকিয়া তান যে ব্যাগ আসিল ব্যাগ তাকি একটা আপেল বার করিয়া আর একটা চাকু বার করিয়া ইমামে আজম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহির সামনে পেশ করিস। ইমামে আজম আবু হানিফা সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি আসলা উম্মতে মুহাম্মদির চেরাগ। হুক আল্লাহু আকবার। আবু হানিফা বুদ ইমামে বাসফা আসিরা যে উম্মতানে মুস্তফা সাহেব বশব ইউসুফ কাজী শুদা ওয়াজ মুহাম্মদ জুলমনন রাজি শুদা শাফিঈ ইদরিস মালিক বাজুফর ইফতজি শাহ দ্বীন আহমদ জি বফর। হুক আল্লাহু আকবার। আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহির খেদমত ভদ্র মহিলা গিয়ে হাজির হইছেন একটা মাসলা দিকেই তার শরমর মাসলা, কিন্তু মানুষ দেখিয়া শরম লাগি গেছে। আবু হানিফারে আপেল একটা দিছেন আর চাকু একটা দিছেন। যেমনি আপেল দিছেন আর চাকু দিছেন সামনে যে এনতেন তো যদিও বড় বড় আলিম কিন্তু এনতেন সারা হইলে আবু হানিফা সাহেবের ছাত্র। এনতেন কইছেন আলহামদুলিল্লাহ হুজুরের কাছে যখন হাদিয়া আইছে আর চাকু আতো আছে তাহলে হুজুরে তো একলা খাইতা না, বাটিয়ে আমরারেও কিছু দিবা। আই হুজুরের আতর বরকত আমরা পাইয়া আমরার ভিতরে একেবারে তোমার খুশিতে বাঘ বাঘ।
তাইন তাইন অপেক্ষা করা যে হুজুরে একটা খাটিবা আর বাটি বাটি আমরা কিছু দিবা আর হুজুরের আতর বরকত আমরা খাইমু। আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি এটা খালি আতাইন আর উল্টাইন, আতাইন আর উল্টাইন, কুন্তা করইন না, খাটইন না, খাইন না, বাটইন না। আর হিগুরে খালি বাট চাইতরা বলে তে খাটা শুরু হয়ে গেলে তো বাটা শুরু হইব, আর বাটা শুরু হইলে তো আমরা বাট আমরা ফাইলিম। সুবহানাল্লাহ। এক পর্যায়ে ইমামে আজম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি যেমনে চাকু লাগাইয়া খাটা আরম্ভ করছেন, সামনের খাতারে দেনতেন এনতেন খররে এনতান কইরা বাট তুমি তেন ফাইবাই কিনা আমরা আগর খাতারে কিন্তু আগে ফাইলিম। সুবহানাল্লাহ। কোন এবার আগে পাইলিমু ইটা তো একটা ছাত্রগুলোর থাকে না নিবা। সুবহানাল্লাহ। না, দেখা যায় ইমামে আজম আবু হানিফা সাহেব একটা খাটি সইন খাটিয়া আচ্ছা হোক আছেন আপেলর ভিতর যেখান ইকান লাল না সাদা, লাল না সাদা মাতো না, লাল না সাদা, সাদা। ও সাদা ওখান খাটিয়া ওলা বার করিয়া ওলা দেখাইছেন, আর দেখাইয়া হিরিবার দুইও আদা খান এখানো করিয়া আর চাকুয়ে আর আপেলে ও ভদ্র মহিলারে দিলাইছেন। ভদ্র মহিলায় আপেল আর চাকু ভাইয়া কয় গিয়ে বুধ ভাই লিছি আসসালামু আলাইকুম যাইয়ার গিয়া। সুবহানাল্লাহ। না বেটি তার গেছে গিয়া। এখন বাকি আল্লাহ ছাত্র হলে কইন হুজুর আপনিও খাইলা না আমরারেও দিলা না, আর ইটা মাঝে দিয়ে খাটিয়ে আমরারে সাদাবাদু দেখাইয়া দিলেইলা বেটির আত। বেটিয়ে কয় বুঝ ওই গেছে যাইয়ার গিয়া। বেটিয়ে কিতা বুঝলো আর আপনি কিতা বুঝাইলা, আপনিও খাইলা না আমরারেও খাওয়াইলা না, ইটা কিদাত খারবার। ইমামে আজম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি ফরমাইন ভদ্র মহিলা আইসলা একটা মাসলা জিকাইতা, মহিলা সংক্রান্ত মাসলা। তোমাতান রে দেখিয়া শর্মে কইছুন না, করে দি গেছুন গিয়া। আর এর বাদে আপেল একটা তাইন আমারে দিছুন আর দিয়া আমারে তাইন মাসলা ওগু দিয়া জিকাইলিছুন, আর আমি মাসলা বুঝি লিছি। সুবহানাল্লাহ। আর বুঝিয়া আমি ওগু খাটিয়া আর তান রে দেখাইয়া দিলাইছি, তাইন উত্তরও বুঝি লাইছুন, আমার উত্তর দেব হইছে। ছাত্র যেন গতানুগতিক ছাত্র নাই, জমানার শ্রেষ্ঠ আলিম হল এইতেন হন হুজুর ইটা কিদাত মুসলা, আমরা হইলে তো সুপ পালাই দিলাম মানে খাটিয়া মাতো না, কারণ খাইবার জিনিস তো করে বলবার কথা নাই। ই আপনি দেখি আতাইলা আর এর বাদে দিলেইলা, আর এখন হইন বেটিয়ে বুঝি লাইছে মুসলা, আর বেটিও মুসলা বুঝি লাইছে, ইটা কিজাত মুসলা। বেরিয়া দর্শন যেমনি হুজুর রে যদি ছাত্র ক্লাসও বেরিয়া ধরিলেন হুজুর মুসলাইগু না বুঝাইলে হইতো না, যত শর্মর মুসলক হুজুরে বুঝাইয়া দেওয়া লাগে, ঠিক না বে ঠিক? ও হুজুরে কইলা বললেতে ভদ্র মহিলা ইসলা একটা মাসলা জিকাইতা করি, তাই আপেল দিয়া মাসলা জিকাইছেন, আর আমি খাটিয়া মাঝে দিয়ে মাসলার উত্তর বুঝাই লিছি। কইন আপনি তো আবু কুনাকুনি মাথইন, আবু তো ব্যাখ্যা দিন না। সুবহানাল্লাহ। ও ইমামে আজম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি কইলা ভদ্র মহিলা ইসলা যে মহিলাদের মাসিক স্রাব হয় যে, এই স্রাবটার কালার কোন কালার হইলে এটা হায়েজ নাই, এটা ইস্তেহাজা। ও ওখানটা জিকাইবার লাগি আইসিলা, কিন্তু তোমাতানোর কারণে শর্মে মাতাইছইন না, আপেল একটা দিছইন আমারে, আর আপেলের তো বারবাদুর লাল খালা খসুয়া থাকে না নিবা। আমি বুঝি লাইছি তাই মাসলা একটা বুঝাইতে চাইতরা, আর আমি ওগু মাঝে দি খাটিয়া সাদা বার করে দিয়া ভদ্র মহিলারে বুঝাই লিছি বলেতে ও কালার যদি সাদা হই যায় তোমার মাসিক স্রাব যেটা, তাহলে এটা হায়েজ নাই, এটা ইস্তেহাজা। এই অবস্থায় তুমি নমাজও পড়া লাগবো, রোজা মাস হইলে রোজাও রাখা লাগবে। জুড়ে না সুবহানাল্লাহ। তা দেখা যায় আবু হানিফা সাহেবের কাছে গিয়াও আল্লাহর বান্দি শর্মে মানুষ দেখিয়া করে দিয়ে আইরা ইলা কত মশলা অকল মহিলাদের আছে, ইটা তো শর্মে মাথাইলা না অনে বা ব্যাখ্যা সহজে দেওয়া সম্ভব হইল না অনে। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আল্লাহর রসুল নিয়ে দিয়ে একাধিক মহিলা অকল একত্রিত করাইয়া দিছেন, আর এরা একান্তভাবে সফরে হজরে নবীর লগে, সুবহানাল্লাহ, সফরে হজরে নবীর লগে গজওয়ায়ে বনুল মুস্তালিক আল্লাহর রসুলের সাথে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একবার কোন আল্লাহু আকবার। কারণ যুদ্ধের ময়দানে যাইরে হায় রে হায়, সাহাবী 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 সাহাবী, নবী पर फिदा है সাহাবা সাহাবা, মুজস্সম রিদা है সাহাবা সাহাবা, একবার কোন আল্লাহু আকবার। এগুলা করে জবানত ইলা যুদ্ধর ময়দানও নেতা যাইন এর লগে যদি তার স্ত্রী মহতরমা তাকি যাইন, তে আমরা কইলা মানে ও আমরা রে হল্লা কাটাইতে করি লইয়া যাইতে, আর তুমি তোমার বেগম লইয়া যাইতে। নাউজুবিল্লাহ কোন একবার, নাউজুবিল্লাহ কোন একবার। সাহাবায়ে কেরাম আসলা আল্লাহর রসুলের সাথে জিহাদের ময়দানও হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না কেনে সফরে হজরে নবী দিয়ে কিতা আমল করেন ইতা তারা জানতা, আর ভবিষ্যৎ প্রজন্ময় আইয়া এই জাত মাসলা মাসাইল যেগুলা এগুলার
ইতার খানত কোনোখানো আখটিতা না, ইতা সারার সমাধান আল্লাহর রসুল থেকে ফাইতা। এর কারণে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তার হাবিবের জন্য বৈধ করিয়া দিছিল একাধিক স্ত্রী। ঠিক না বে ঠিক? আল্লাহু আকবার। দোস্ত হল আর বুজুর্গ হল যাক ই মাত্র মাতলাম পইজিব। 2 নম্বর হইল, 1 নম্বর হইলাম নানি বলেতে হে মুসলিহাতের মাঝে থেকে একটা হইল তালিমি মুসলিহাত আর একটা হইল তাশরিঈ মুসলিহাত। ও ভাই একাধিক মুসলিহাতের কারণে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে এই কাম করাইয়া লইছে। সুবহানাল্লাহ। যদি আল্লাহর রসুলে হযরতে জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহারে শাদী করতা না, তাহলে জাহিলিয়তর যুগর যে তর্জ তরিকা আছিল, পালক পুত্র যে এ একেবারে উত্তরাধিকারী সূত্রে এই জেনরে বাবা ডাকিছে, প্রকৃতপক্ষে বাবা নাই, এই বাবার সম্পদটাকে এই ফুরা মাল ফাইয়া যাইতা, এমনকি এই ছেলের মতো ফুরাফুরি ছেলে এবং এন স্ত্রীরে এই যেন বাবা যেন বঞ্চন, প্রকৃত বাবা নাই, মুখ ডাক বাবা, এই বাবার লাগে বিয়া করা জায়েজ ছিল না জাহিলিয়তর যুগ। আল্লাহর রাসূল হযরতে জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহারে শাদী করিয়া জগৎবাসীরে দেখাইয়া দিছেন বলেতে না, ফালক পুত্রর স্ত্রী যদি ফালক পুত্র তালাক দিলাই ইদ্যত যাওয়ার বাদে জানরে বাবা ডাকিছিল, ই বাবায় তানরে শাদী করা জায়েজ। হোকা সুবহানাল্লাহ। কারণ হযরতে জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহারে আল্লাহর রাসূলের শাদী করলেন না। জয়নব বিনতে জাহাশ হইলা হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফুর ঘরের বই। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হারিসার ছেলে, আর মার সাথে নানা বাড়ি যাইরা। আচ্ছা হোক কাছাইন ছোটবেলায় সবচেয়ে প্রিয় কুটুম বাড়ি কোন খান? মাতই না, নানা বাড়ি। আর বড় ইয়াল্লে সবচেয়ে প্রিয় কুটুম বাড়ি কোন খান? হরির বাড়ি। ওলা নাইনি কথা আছে। আল্লাহ হযরতে জয়েদরে লইয়া তোমার যাইতরা মায় জয়েদ যাইতরা নানার বাড়ি, আর ফতর ডাকাই তকলে ফাইলি চল লাগাল, আর ডাকাই তকলে লাগাল ভাইয়া কইলে রে ফুটফুটে জ্যোৎস্নার মতো একটা ছেলে যদি মহিলার কাছ থেকে এরে চিনাইয়া নিতাম কি পারি, তাহলে এরে নিয়ে বাজারও বিক্রি করলিমু। তখন তো ইন্টারনেটের যুগ নাই, মোবাইলের যুগ নাই, তথ্য প্রযুক্তি এইরকম উন্নত ছিল না। 3 মাইল দূরই যদি কোনো মানুষ যায় গিয়া আছে না মরছে খবর হওয়া মুশকিল আছিল। ঠিক না বে ঠিক? তারা নিয়া বাজারও বেশি লইব আর নগদ কিছু টেকা মারি দিব। ও তো হযরতে জয়েদরে তারা লইয়া গেল গিনানি আর নিয়া বাজারের মধ্যে বেশি লইল, আর বেচার বাদে খরিদ করলা কিলা আর কিলা। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর হযরতে জয়েদ আইলা, খাদিজার শাদী আল্লাহর রাসূলের লগে হইছে। আল্লাহর রাসূলে হযরতে খাদিজা জয়েদরে দিলেইলা, আর জয়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের ঘর লালিত পালিত হইরা। এমনকি এই কথা চাউর হয়ে গেছে, মশহুর হয়ে গেছে, জয়েদ ইবনে মুহাম্মদ অর্থাৎ মুহাম্মদর ছেলে জয়েদ। আর জাহিলিয়তের যুগের প্রথা আছিল যদি কোনো সন্তানরে ফালক পুত্র বানানি হয়ে যায় তে হে হাসারর পুত্র, ই বাবার সম্পদ থেকে হে ফুরাফুরি উত্তরের সূত্রে যতখান ফাইবার অতখান ফাইয়া যায়। দোস্ত হল আর বুজুর্গ হল, ও তো জয়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহর উপযুক্ত যখন হইছেন, আল্লাহর রাসূলের চতুর্দিকে তোমার হইনা সাওয়াত লাগছেন, অভিভাবক নবীজি, অভিভাবক নবীজি। সুবহানাল্লাহ। এমত অবস্থায় এক পর্যায়ে হযরতে জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের ফুফুর ঘরের বই নবীজি গিয়া পরামর্শ চাইলা, ও জয়নব তোমার যদি মত থাকে তাহলে তোমার শাদী দিলেইতাম জয়দর সাথে। হযরতে জয়নবে কইন জি না, আমার খেয়াল নাই। হযরতে আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু রে কইন বলেতে ভাইয়া আপনার বোন রে আমি আমার জয়দর সাথে শাদী দিলেইতাম, আপনি রাজি আছেন নি? হযরতে আব্দুল্লাহ ইবনে জাহাশ কইন আমারও খেয়াল নাই। এক পর্যায়ে আবার গিয়ে আল্লাহর রাসূলে যখন কইলা তখন জয়নব বিনতে জাহাশে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ এটা পরামর্শ না আপনার নির্দেশ। আব্দুল্লাহ ইবনে জাহাশে কইন পরামর্শ না আপনার নির্দেশ। নবীজি কইন না পরামর্শ নাই নির্দেশ। তখন দুইজনে কইন আমরা রাজি আছি, বোন রে জয়দর লাগে বিয়া দিতে রাজি আছি, আর জয়নব বিনতে জাহাশে কইন আমিও রাজি আছি। ও তো তোমার বিয়া শাদী হয়ে গেল, দিনজার রাজ্জার দিনজার রাজ্জার। কিছুদিন পরে তানতানোর স্বামী স্ত্রী হিসাবে কিছু মনোমালিন্য দেখা দিলেইছে, কারণ দুইজন তো মানুষ নাইনি, দুইজন তো মানুষ নাইনি। ইয়া আল্লাহ হযরতে জয়দে গিয়া যেমনে কইছেন বলেতে আল্লাহ রাসূল আমরার তো কিছু মনোমালিন্য দেখা দিলেইছে। আল্লাহ পাক পরবর্তীকারে আলমের দিকে আমরার নবী চাই, আমার আল্লাহ আয়াত নাজিল করে দিলায় বলেতে ও আমার হাবিব জয়দরে জানাইয়া দাও, ইত্তাকিল্লাহ ওয়া তুখফি ফি নাফসিকা মাল্লাহু মুবদিহি ওয়া তাখশান নাস। একবার কও আল্লাহু আকবার।
হে জয় দে ডরাও আল্লাহ রে, ডরাও আল্লাহ রে, ডরাও আল্লাহ রে, সুবহানাল্লাহ। আমরা তো মাশাআল্লাহ স্ত্রী মহতরমায় সামান্য যদি ব্যতিক্রম করিলাইন তাহলে আমরা লগে লগে চোখ লাল করিলাই, লগে লগে আমরা দাঁত কিড়িমিড়ি আরম্ভ করি দে। এক জোড়াতা ফিকির করি না যে এই ভদ্র মহিলায় আমার স্বামী হিসাবে বরণ করিয়া তার জন্মভূমি ছাড়িয়া আইছে, তার বাফর বিটা ফেলাইয়া আইছে, তার মার বিটা ফেলাইয়া আইছে, তার ভাই তার বোন সারারে জলাঞ্জলি দিয়া আমার বাসাতে আইছে, এমত অবস্থায় সামান্য অশালীন আচরণ করে লিছে আমি সহ্য করতাম পারিয়ান না। না না না, এটা হইতে পারে না, বরঞ্চ তুমি ধৈর্য ধরো, তুমি ধৈর্য ধরো, ধৈর্য ধরো। অপর দিকে দুস্থ কলার বুজুর্গ হল একান্ত যদি বেড়া খাইলায়, কারণ আমরা তো ডাক্তার সাহেবগুলোর কাছে চিকিৎসার যাই না নি, ডাক্তার সাহেব বলে পয়লা মেডিসিন দেন, মেডিসিন দিয়া যদি দেখা যায় এটার চিকিৎসার সমাধান ওর না, তাহলে আস্তে আস্তে তাই সার্জারির যায়, অপারেশনের রোগী অপারেশন করা লাগে, লাগেনি না লাগে না? ইলাখান তো স্বামী আর স্ত্রীর মধ্যে ওইতে পারে, কিন্তু আমরা যে সবক পয়লা শুরু করি দেই, আমার আল্লাহ এই সবক শিক্ষা দিছেন না পয়লা, আমার আল্লাহ মনোমালিন্য লাগি গেছে, তাহলে ঔষধ তুমি ধারাবাহিকভাবে করো। কিতা বলেতে ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i ওয়াজরিবুহুন ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না। ইয়া আল্লাহ, দুইজনে বেড়া লাগি গেছে, মনোমালিন্য দেখা দিলেছে, একান্তভাবে তুমি তোমার স্ত্রীরে বুঝাও, ও আমার স্ত্রী তুমি তোমার বাবারে ফেলাই আইছো, মারে ফেলাই আইছো, ভাই বোন সারা ছাড়িয়ে আইছো আমার স্বামী হিসাবে বরণ করিয়া। এখন তোমার আমার মাঝে কিছু দূরত্ব সৃষ্টি হয়ে গেছে, একজোড়া ফিকির করো, চিন্তা করো, এটা নু অসুন্দর, এটা নু অশালীন, এটা দেখতে মানানসই নাই। যদি ভদ্র মহিলার একটু স্থিরভাবে চিন্তা করেন তাহলে বুঝি লইতে পারবা হাসানোর কথা, আমি তো আমার মা বাপ সারা ছাড়িয়ে আইছি এর স্বামী বরণ করিয়া, আর এখন এর লোকে যদি দূরত্ব হয়ে যায় তে আমরা কিলে শান্তি থাকবো, পরিবার তো অশান্তি হয়ে যাব। আল্লাহর বান্দি আবার ফিরিয়া জাগা তাইব কসমে। যদি ই ঔষধে খামায় না তাহলে আস্তে আস্তে অ্যান্টিবায়োটিকও যাইতে, এর বাদে হায়ার অ্যান্টিবায়োটিকও, এর বাদে যদি হয় না তে অপারেশন, ঠিক না বে ঠিক? ইয়াল্লাহ 2 নম্বর হইল ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি। যদি এই বুঝানির কারণে সংশোধনী আয় না তাহলে তুমি কিতা করতাই, বিছনারে পৃথক করে লিতাই, বিছনারে কিতা করে লিতাই, পৃথক করে লিতাই। এখন যদি স্বামী আর স্ত্রী একান্তভাবে তারা অবস্থান করেন ঘরের ভিতরে, আর ওই সময় যদি স্বামীর থেকে স্ত্রীর দূরত্ব তোমার সৃষ্টি করিয়া চলা আরম্ভ করি দেয়, স্ত্রী মহতরমার মস্তিষ্কের মধ্যে ঢুকিয়ে দিব ইন্না লিল্লাহ, নিশ্চয় আমার থেকে কিতো হয়ে গেছে, আর নাই মা বাপ ছাড়িয়ে আমি তাদের স্বামী হিসাবে বরণ করিয়া এলাম, আর আজ থেকে আমার থেকে দূরত্ব তাইন বজায় রাখিয়া চলরা, নিশ্চয় আমি কিতা অন্যায় করে লিছি। আল্লাহর বান্দিয়া ফিকির আরম্ভ করে দিব, চিন্তা আরম্ভ করে দিব, আল্লাহর বান্দির সংশোধন হয়ে যাব। যদি এই অ্যান্টিবায়োটিক প্রাথমিক পর্যায়ে কম পাওয়ারের ইটায় খাম আয় না, তো এর বাদে হাইয়ার অ্যান্টিবায়োটিক, হাইয়ার অ্যান্টিবায়োটিক কিতা ওয়াদরিবুহুন, তুমি কিছু শাসন করতে, কিন্তু খবরদার শাসন করতে গিয়া গাল বেরিয়া থাপ্পড় মারতে না। আল্লাহর রাসূল ফরমান বিলকুল হারাম, বিলকুল হারাম, বিলকুল হারাম। দোস্ত হল আর বুজুর্গ হল, হাইয়ার অ্যান্টিবায়োটিক দেওয়ার বাদেও আপনি তালাকর ফাংশনও যাইতা না, আপনি ইউনিয়নও বিচার লইয়া যাইতা না, আপনি কৌটো বিচার লইয়া যাইতা না। দোস্ত হল আর বুজুর্গ হল, আমার আল্লাহ বয়ান দেন ফাইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা ইন ইউরিদা ইসলাহান ইউওয়াফিকিল্লাহু বাইনাহুমা। একবার হুক আল্লাহু আকবার। এখনো মেম্বার সাহেবের কাছে যাইতা না, চেয়ারম্যান সাহেবের কাছে যাইতা না, ইউনিয়নও যাইতা না, আপনি কৌটো যাইতা না, শ্বশুর বাড়ির মুরব্বী আর আপনার বাড়ির মুরব্বী দুইজনরে একত্রিত করিয়া দেও। তান্তালের যদি কি আলো তাকে ইকান্ডে মীমাংসা করিয়া দিলেইতা, আল্লাহ তারার ভিতরে একটা যোগ্যতা দিয়া দিলাইব, আর একটা ব্যবহার করিয়া দুইজনের মাঝখানোর সমস্যার সমাধান করে দিলেইবা। কারণ ফয়লাও যদি তুমি চেয়ারম্যান সাহেবের কাছে যাওগি, মেম্বার সাহেবের কাছে যাওগি, গাঁর মুরব্বীর কাছে যাওগি, তাহলে স্বামী স্ত্রীর মাঝখানে একান্ত কিছু বিষয় আছে যেটা মানুষের সামনে প্রকাশ পাইলে শরম লাগবো, মানুষের সামনে প্রকাশ পাইলে লজ্জা লাগবো, ইতার কারণে পরবর্তীতে মানুষে কুটা দিবা। এর কারণে আমার আল্লাহ আগে হেফাজত করিয়া কইলায় ওয়া ইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা ইন ইউরিদা ইসলাহান ইউওয়াফিকিল্লাহু বাইনাহুমা। আর ওখানেতে যদি খাম আয় না তাহলে তুমি দিতাই এক তালাক। কত তালাক দিতাই? এক তালাক। দোস্ত কলার বুজুর্গ হল, আমরা তো ই সাইটে নাই, ফয়লাও আমরা
টেম্পারেচার বাড়ি যায় আর ইটা চিকিৎসা না করিয়া ডাইরেক্ট তালাকও যাই গিয়া আর তালাকও যাওয়ার বাদে এক দোকান হইয়া ব্রেক ধরি না 103 খানো গিয়া ব্রেক ধরুন, ঠিক না বে ঠিক? আর এর বাদে হইলা দেখো চাইন কোনো সুরতে রাখা যায়নি। আসলে কোরআন হাদিসে ইতা আমরার শিক্ষা এইরকম দিছে না। হজরতে জয়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাল্লগে নানা বাড়ি যাইতরা, এর বাদে বিকি খাইলা আর কিভাবে আল্লাহর রসুলের গেরো গেলা আর আল্লাহর রসুলে হজরতে জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জয়দর শাদি দিলা। এক পর্যায়ে জয়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ে হজরতে জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহারে তালাক দিলা। আর তালাক দেওয়ার বাদে আল্লাহর রসুলে জয়নব বিনতে জাহাশ তান ফুফুর গরর বইন দিয়ে বিয়া করিয়া জগৎবাসীরে এই মাসলা শিক্ষা দিয়া গেছেন বলেতে ফালক পুত্রর স্ত্রী যদি হয় তাহলে ই বাবার জন্য ফালক পুত্রে তালাক দেওয়ার পরে ইদ্যত যাওয়ার পরে বিয়া করা জায়েজ। বিয়া করা কিটা জায়েজ। যদি জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহারে আল্লাহর রসুলে শাদি করতা না তাহলে এই মাসলা জগৎবাসী বুঝতে পারলো না, জগৎবাসী জানতে পারলো না, ঠিক না বেঠি? তাহলে জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহারে শাদি করাত উম্মতের জন্য কল্যাণ না কল্যাণ নাই? সুবহানাল্লাহ, কল্যাণ। দোস্ত কলার বুজুর্গ হল ঠিক তেমনি ভাবে দেখো কা ইতিমাই মুসলিহাত। সুবহানাল্লাহ। আল্লাহর রসুলে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হযরতে আয়েশা সিদ্দিকার শাদি করেন, হযরতে তোমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হযরতে সুফিয়ারে রাদি করেন, রাজি তোমার শাদি করেন। আর শাদি করিয়া শ্বশুর বাড়ির সম্পর্ক পয়দা করেন। কেনে আমার ফরেও এইটাই খলিফাতুল মুসলিমিন মন্তা। অতএব আমার একান্ত মাসলা মাসাইল মহিলা সংক্রান্ত যেটা আছে ইটা সংক্রান্ত কোনো মসলা যদি আবু বকরের খেদমত হয়, ইটা সংক্রান্ত কোনো মসলা যদি উমরের খেদমত হয়, এইটাই জবাব দিবা কিলা? এর কারণে তান্তারের মেয়ে যদি আমার গরতা হয় তাহলে আমার বারে ভিতরে থাইন দেখবা। আর এমত অবস্থায় যে সমস্যা যখন আইব এটার সমাধান আমি আল্লাহর পক্ষ থেকে কিতা দিয়া তারা জানতে পারবা। আর বাবার কাছে তারা সহজে এটা হইতে পারবা আর বাবাই এটার সহজে সমাধান দিতে পারবা। সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ খলিফাতুল মুসলিমিন বানাইছে হযরতে ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে, খলিফাতুল মুসলিমিন বানাইছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে। হযরতে আলীর সাথে আল্লাহর রাসূলে কলিজার টুকরা ফাতেমারে শাদি দেন, হযরতে ওসমানের সাথে আল্লাহর রাসূলে কলিজার টুকরা তোমার উম্মে কুলসুম রে কিতা করেন শাদি দেন। আল্লাহর রাসূলে তার মেয়েরে শাদি দিয়া তান্তারের লগে ঔজাত একটা সম্পর্ক পয়দা করেন যাতে করে কোনো মহিলা সংক্রান্ত মাসলা যদি আলীর খেদমত হয় তাহলে আলী যাতে সহজে জবাব দিলেইতে পারেন, ওসমানের খেদমত হয় উসমানে যাতে সহজে দানিয়া সমাধান দিলেইতে পারেন। এর কারণে এই সম্পর্ক পয়দা করেন। সুবহানাল্লাহ। দুস্থ কলার বুজুর্গ হল ঠিক তেমনি ভাবে দেখো কাইয়া সিয়াসি মুসলিহাত। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের শাদি একাধিকর মধ্যে খালি মুসলিহাত আর মুসলিহাত, কল্যাণ আর কল্যাণ, বালাই আর বালাই, বালাই আর বালাই, ঠিক না বে ঠিক? দুস্থ কলার বুজুর্গ হল উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজওয়াজে মুতাহহারাতের মধ্যে থেকে অন্যতম একজন। সুবহানাল্লাহ। আর তার বাবা হইলা আবু সুফিয়ান, তার বাবা হইলা আবু সুফিয়ান মুসলমান ওয়ার আগ পর্যন্ত ইসলামের জানি দুশমন, মুসলমানের জানি দুশমন। এক পর্যায়ে গেলারানি সন্ধি সংক্রান্ত বিষয়ে নিয়া মদিনাত গেছেন হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর হইলা আইসি যখন মদিনাত মুহাম্মদ সাবল লাগে সন্ধি সংক্রান্ত বিষয় নিয়ে কিছু আলোচনা করতাম। আইলাম যখন তে মেরে দেখিয়া যায় ও গেলানানি হযরতে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রুমো। আর রুমো যাইতেও উম্মে হাবিবা দৌড়াইয়া গরো হামাইছই। আর গরো হামাইয়া বিছনা দেখান বিছাইলাছিল ও বিছনা ওখান তাইনকে আটাইলিছই। যেমনে বিছনা আটাইলিছই হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু খান্দাত দাঁড়াইয়া কইন মাগো বুঝলাম না, আমি আইছি তুমি ফুড়ি আর আমি হইলাম তোমার বাবা আর আমি গরো হামাইতে তুমি বিছনা আটাই লিলা কিতা এই বিছনা আমার উপযুক্ত না, বিছনার উপযুক্ত আমি না, কিতার লাগি তুমি বিছনা আটাইলা? সুবহানাল্লাহ। হযরতে উম্মে হাবিবা কইন ও আব্বু আসলে আপনি এই বিছনার উপযুক্ত নাই। এটা হইল সৈয়দুল মুরসালিনের বিছনা। এই বিছনার মধ্যে রহমতুল্লিল আলামিনের জসদে আথর লাগে। আর আপনিনু ইতিকাদান এখন পর্যন্ত না পাক। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। সুবহানাল্লাহ। ও আবু সুফিয়ান উম্মে হাবিবারে আল্লাহর রাসূলের শাদি করার ফরতাকে লইয়া আস্তে 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 লরবইয়া পরবর্তীতে ইসলাম কবুল করিস।
তইলে একাধিক সাথীর ভিতরে মুসলিহাত বরা বা ইখল দুস্থ হল বুজুর্গ হল স্বামী স্ত্রী কিভাবে পরিচালিত হইতা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন আমরার স্বামী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দিন আমরার লগে মাটিতে চেহারা মলিন করিয়া মাতিছুন না আমরার লগে মাটিতে মুস্কি আসি দিয়া মাটিটা গর আইলে আমরার গর আলোকিত হয়ে যেত সুবহানাল্লাহ। একবার হযরতে আয়েশা সিদ্দিকা খাতা সেলাই খরতরা শুই দিয়া আর হঠাৎ করে আত্মাকে শুই পড়ি গেছে। এখন লেমরও ব্যবস্থা নাই, বাতিরও ব্যবস্থা নাই, কারেন্ট তো আর নাইও, এখন তো শুই ফাইবার কোনো উপায় নাই। আন্দাই কন্যা আইস তো বাড়ি হইল আল্লাহর রসুলোর আমার গরো হুজরাত তশরিফ আনবার দুইজনে গফ লাগাই মার মুস্কি আসি দিবা আর নবীদের দান মুবারক তুরা বারইবার ইটার জলকে আমার গড় আলোকিত হয়ে যাব আর আমার শুই আমি ফাইলিম। সুবহান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গ্লাসর যেন মুখ লাগাইয়া ফানি ফান করতা আল্লাহর রসুলে তালাশ করিয়া মুখ লাগাইয়া ফানি ফান করতা। এখন বুঝো কিজাত মহব্বত আছিল, কিজাত ভালোবাসা আছিল। এর কারণে তো ভাই হল দোস্ত হল বুজুর্গ হল কোনো বিয়া শাদির অনুষ্ঠানও বিজ্ঞ আলিম যদি উপস্থিত থাকেন তাহলে আকদর পরে যে দোয়া করেন এই দোয়ার মাঝে এই দোয়া ছাড়েন না যে আল্লাহুম্মা আল্লিফ বাইনাহুমা কামা আল্লাফতা বাইনা আলিয়্যিন ওয়া ফাতিমা, আল্লাহুম্মা আল্লিফ বাইনাহুমা কামা আল্লাফতা বাইনা আলিয়্যিন ওয়া ফাতিমা। আল্লাহ এই নব দম্পতির মাঝখানে ওলাখান ভালোবাসা পয়দা করে দেও যেইভাবে ভালোবাসা হযরতে আলী আর ফাতেমার দরমিয়ান আছিল। দোয়া করেন না করেন না সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর মাঝখানে কিলাখান ভালোবাসা আছিল হযরতে তোমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর। সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল রোজা মাস হইছে। হায় রে হায়, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ, মারাত্মক ধরনের জ্বর উঠিছে আর রমজান শরীফ চলের এমত অবস্থায় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রোজা ছাড়েন না। আমার তো মাশাআল্লাহ সামান্য যদি শরীর অসুস্থ হয়ে যায় আর আধা সাথে একজন ডাক্তারে কইলেন রোজা ছাড়ি দিলে বলা আমরা লাইসেন্স পাইলাই হই আর রোজা রাখা লাগতো না। মাতো না আয়েশা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রোজা ছাড়েন না। হযরতে আলী আর হযরতে ফাতেমা ফতা খাইছেন এক লগে। আমরা তো মাশাআল্লাহ স্বামী স্ত্রী দুইজন যদি এক লগে খাওয়াত বই যায় তে অনেক এলাকা এখনো আছে বাকি এলাকায় তোমার খানি চোখে চাওয়া ধরে বলে তেও দেখো তার আর তামসা। আসলে তো ওলা খাইতাও ঠিক না বেঠিক। হযরতে আলী আর ফাতেমায় খাইছেন এক লগে আর খাওয়ার বাদে ফজরের সময় খান্দা লইলার হযরতে আলী গেছেন গিয়া মসজিদ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মিজাজ শরীফ হইল মসজিদ ফজরের নামাজ পড়িয়া তাই মসজিদ অবস্থান করিলাই আর মসজিদ অবস্থান করিয়া সূর্য উঠার 15 থেকে 17 মিনিট পরে ইশরাকর 2 রাকাত নামাজ পড়িয়া এর মধ্যে খাজর লাগি বারণ জরুরতর লাগি বারণ বাড়ি থাই। কারণ ইশরাকর নামাজ 2 রাকাত যদি কোনো আল্লাহর বান্দার বান্দিয়ে পড়িলাই তাহলে আমার আল্লাহ তার আমল নামাজ মকবুল হজ আর উমরার সওয়াব দিলাই। এর কারণে আমরা ফজর নামাজ পড়িয়া ও ভাই এমনি আটাআটি করাত বারোই যাই ফুদ্দাও অন্তত পক্ষে দি মাঝে মাঝে সূর্য উঠা পর্যন্ত মসজিদ অবস্থান করিলাই আর এরপরে সূর্য উঠার কিছুক্ষণ পরে যদি 2 রাকাত নামাজ পড়িলাই তাহলে আমার আমল নামাজ আল্লাহ মকবুল হজ আর উমরার সওয়াব দিলাইবা। মাঝে মাঝে এই আমল করতাম চেষ্টা করব তো ইনশাআল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মিজাজ শরীফ হইল আল্লাহ এদিন কিন্তু হযরত আলীয়ে ফজরের নামাজ পড়িয়া ইশরাকর নামাজ পড়ছই না তাই বাড়িতে ছইন কই ফাতেমারে তুই আইছি মারাত্মক অসুস্থ সুবিধা অসুবিধা আমি তার একজোড়া খেদমত কর্ম প্রয়োজনে এমত অবস্থায় মসজিদ থেকে বাড়িতে আইছেন আইয়াও তোমার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে যায় নামাজও ফজরের নামাজ পড়ই আলীর জানা ফাতেমায় যায় নামাজও ফজরের নামাজ পড়িয়া বইতা কই বইয়া তাসবিহ পড়েন তিলাওয়াত করেন যেটা ভালো লাগে আমল করেন আর সূর্য উঠার বাদে তাই ইশরাকর নামাজ পড়িয়া অন্য কাজে যায়। হযরতে আলী দৌড়ে আইছেন তোমার আইয়াও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে খাটর উপরে যে চকির উপরে যে নমাজর চকির উপরে যে যায় নমাজ বইয়া নমাজ পড়েন ও যায় নমাজ আইছেন আইয়া দেখুন হযরতে ফাতেমা যায় নমাজ নাই কই ইন্না লিল্লাহ মনে হয় শরীর বেশ খারাপ করে লিছে লগে লগে গেছেন তোমার বিছনাত গিয়ে দেখুন ফাতেমা বিছনা তো নাই হোক সুবহান
বিছনা তো নাই দেখে হজরতে আলী আরো পরিশান হয়ে গেছেন, ইয়া আল্লাহ কি তৈল, জায়নামাজও ফাই না, বিছনা তো ফাই না, না অকুটা হকুটা আটিয়া হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হামাইছেন গিয়া ফাঁক কুটাত হামাইয়া দেখেন হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক বৌলর মাঝে ফানি আর ফানির মাঝে তান ব্যবহৃত আলীর ব্যবহৃত কাপড় আর হাসান আর হুসাইনের ব্যবহৃত কাপড় বিজাইয়া দইবার লাগে বিজাইছেন। সুবহানাল্লাহ। হজরতে আলী কইন ফাতেমারে বুঝলাম না, তুমি জ্বর আর তাফর কারণে দাঁড়াইতে পাররে না, ফতার সময় খাইতে পারছো না, আর এখনো তোমার শরীরে মারাত্মক ধরনের জ্বর, অতএব হে আমার স্ত্রী এখন তুমি আমার কাপড় দইবার লাগে বিজাইলাই, এখন তুমি সন্তানের কাপড় দইবার লাগে বিজাইলাই, ইটা কিটা তুমি করো বুঝলাম না। না আগ বাড়িয়া দেখুন আর বৌলর মাঝে এক 3 দিন খাইবার জুকা আটা যেমন মারিত্রা রুটি বানাইবার লাগি হজরতে আলিয়া ফরমাইন ফাতেমারে বুঝলাম না, তোমার শরীর অত খারাপ, অত রুটি বানাইবার কি দরকার, ইটা তো সুস্থ হইলে বানাইতে পারবা, এখন তুমি ইটা কিটা করো, তোমার আচরণে আমি কোনটা বুঝিয়া উঠতাম পারিয়েন না, ইটা হজরতে আলিয়ে কইন। আর হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর চেহারা বায় সাইন, হোক সুবহানাল্লাহ, স্বামীর চেহারা বায় সাইন, খালি দর তোমরা ইয়া স্বামীর চেহারা বায় সাই। হজরতে আলিও কইন বুঝলাম না এই অবস্থা খেনে থাই নিতা করইন। এক পর্যায়ে হজরতে আলী কইন ফাতেমারে আমার স্ত্রী তুমি জলদি খো যেতাও কিতা আছে তুমি তা কিতা করো। তখন হজরতে ফাতেমা কইন হে আমার স্বামী আপনি যাওয়ার বাদে আমার তো শরীর আজকে বেশি দুর্বল, একটু খাই তুইছি আর আমার তন্দ্রার বাবাইছে ঘুম লাগছে না। ওই সময় আমি দেখি আমার আব্বা সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের মধ্যে হাজির হকাস। আর গড়টা দেখি অন্ধকার, গড়টা দেখি অন্ধকার। আমি দেখি আমার আব্বা সৈয়দুল মুরসালিন অন্ধকার গড়ের ভিতরে খারে তালাশ কররা, আর আমি পিছে পিছে আঠিয়ার। এক পর্যায়ে আমি গিয়া কইলাম ও আব্বু আপনি খারে তালাশ করেন অন্ধকারের মাঝে, এ রহমতুল্লিল আলামিন আপনি অন্ধকারের মাঝে খারে তালাশ করেন। ওই সময় আমার আব্বা সৈয়দুল মুরসালিন আমার দিকে ফিরছেন আর ফিরিয়া কইন ফাতেমারে আমি তোমারে তালাশ করিয়া। সুবহানাল্লাহ হইতে না আমি খারে তালাশ করিয়া তোমারে তালাশ করিয়া স্বপ্ন দেখরা। তখন হজরতে ফাতেমা দিকেন আব্বু আমার অন্ধকারের মাঝে খেনে তালাশ করেন কিতা জরুরত। তখন সৈয়দুল মুরসালিনে ফরমেন ফাতেমারে তুমি আজকে সেহরি খাইছো তোমার স্বামী হজরতে আলীর সাথে, আর আল্লাহ চাহে তো ইফতার করবায় তোমার বাবা নবী মোহাম্মদর সাথে বেহেশতর দস্তরখানা। ইকান যেমনে হজরতে আলিয়ে শুনছন কিতাবুদ বুঝতে আর দেরি হইছিনি বলেতে আজকের সূর্য ডুববে না আমার স্ত্রী সৈয়দুল মুরসালিনের খলিজার টুকরা হজরতে ফাতেমা দুনিয়ার তাকি বিদায় হইছিবা। সুবহানাল্লাহ। হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার বাই সাইন আর খান্দই, আর হজরতে ফাতেমায় হজরতে আলীর বাই সাইন, আর দুইজনে খালি খান্দই। এমত অবস্থায় হজরতে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হামাইছেন, আর হামানির বাদে দেখুন আব্বুও খান্দিরা আম্মুও খান্দিরা, তারাও খান্দন আরম্ভ করছে, তারাও খান্দন আরম্ভ করছে। কেউ কিচ্ছু হয় না, একজনে আরেকজনের ভাই সাইন আর খালি খান্দই। হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার অভ্যাস আছিল যখন হাসান আর হুসাইন ছোট শিশু, হায় রে হায়, ওয়াল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, ওয়াল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। একবার কও আল্লাহু আকবার। এইতেন যখন বাসার ভিতরে ফুরুতামি করতা ফুরুতায়, তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজনরে ফাটাই দিতা, যাওগি তুমি তাই তোমার নানাদির খান্দাত অর্থাৎ রওজায় একদশর খান্দাত যাওগি। আর তারা রওজায় একদশর খান্দাত আইয়া ওলা আচরণ করতা যেমন বুঝা যাইতো তারা সরাসরি তারা নানাদির লগে মাতিতরা। হজরতে ফাতেমায় যেমনে তাইন তাইন দুজনে খান্দিতরা, হাসান আর হুসাইনে খান্দিতরা, তখন ফাতেমায় কইন আমার সন্তানেরা রে তোমরা যাওগি তোমরা নানাদির খান্দাত হোক। সুবহানাল্লাহ। হাসান আর হুসাইন গেছেন অন্য, আর গিয়া কিছুক্ষণ পরে আবার আইছেন। ফাতেমায় জিকাইন ও হাসান আর হুসাইন তুমি তেন আইল্লা শুনলিতে আম্মু আমরা যেমন বুধভাই আমরা নানা দিয়ে কইতরা আপনার চেহারা বায় চাইতাম, আর বুঝিন আপনার চেহারা এই জগতে আর দেখতাম না, এর কারণে আমরা রে ফাটাই দিছি না আমরা বুধভাই ওলা যখন একটা আলামত। সুবহানাল্লাহ। দোস্ত হলার বুজুর্গ হল কিছুক্ষণ গেছে, হজরতে ফাতেমার একটু আরাম হইছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরা গেছেন, আবার হজরতে ফাতেমার শরীর একটু বেশি খারাপ হয়ে গেছে। হাসান হুসাইন দেখুন জলদি যাও আর তুমি তেন আলী রেখো এইটা। হজরতে আলী দৌড়াইয়া আইসেন, আওয়ার বাদে হজরতে আলীর আতর মধ্যে ধরেন হজরতে ফাতেমায়, আর হজরতে ফাতেমার আতর মধ্যে ধরেন হজরতে আলিয়ে। সুবহানাল্লাহ। স্বামী আর স্ত্রী যদি একজনে আরেকজনের আতর মধ্যে মহব্বতের সাথে ধরেন, সৈয়দুল মুরসালিনে ফরমায় আঙ্গুলির ফাঁক দিয়া সগীরা গুনাহ জড়িয়া হইয়া।
হজরতে আলিয়ে দর্শন ফাতেমার আতো হে আলী ও সাহাবিনানি জান শান সৈয়দুল মুরসালিনে বয়ান ফরমাইছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা আয়ে কে কানে হায়া ও ইলমে বুদ ওয়াদিগর বাবে মদিনা ইলমে বুদ আয়ে কে কানে হায়া ও ইলমে বুদ ওয়াদিগর বাবে মদিনা ইলমে বুদ ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দর্শন ফাতেমার আতো আর ফাতেমায়ে দর্শন আলীর আতো হে আমার মা বোনেরা দিলর খান্দি ফুনো স্বামীরে কিভাবে মূল্যায়ন করতে হয় স্বামীরে কিভাবে কদর করতে হয় স্বামীরে কিভাবে সম্মান করতে হয় আল্লাহর রাসূলে বয়ান ফরমায়েন আইয়ুমা ইমরাআতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ আল্লাহু আকবার যদি কোনো মহিলা মারা যায় আর এমত অবস্থায় তান স্বামী তান উফরে রাজি আর খুশ তা হইন দুস্থ হল আর বুজুর্গ হল আত্মীয় স্বজনে কবর তুইয়াইবা আইতে দেরি হইব বেহেশত হামাইতে দেরি নাই আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দর্শন ফাতেমার আতো আর ফাতেমায়ে দর্শন আলীর আতো ফাতেমায়ে কইন আলী রে আমার স্বামী আমার আব্বায় আপনার সাথে আমার শাদি দিসলা আপনার যেইভাবে খেদমত করবার এইভাবে আমি খেদমত করতাম পারছি না আমি স্ত্রী আর আপনি আমার স্বামী স্ত্রীয়ে স্বামীর যতখান খেদমত করবা অতখান খেদমত করতাম পারছি না আলী রে আপনি মেহেরবানি করিয়া দুনিয়াত থাকতে আমারে মাফ করি দাও আর হজরতে আলিয়ে ধরেন ফাতেমারা তো আর কইন ফাতেমারে তোমার উপযুক্ত আমি ছিলাম না তুমি আমার স্ত্রী হইবা এই উপযুক্ত আমি স্বামী নাই আল্লাহর রসুলে মেহেরবানি করিয়া আমার সাথে তোমার শাদী দিসলা কিন্তু তোমার যেইভাবে খেদমত করার আমি পারছি না জীবনে বালা খাবড় পরিধান করাইতাম পারছি না জীবনে বালা হানি খাওয়াইতাম পারছি না জীবনে তোমার সন্তুষ্টজনক কোনটা দিতাম পারছি না যদি খাইল ময়দানে মাহশর আমারে বিরুদ্ধে তুমি কেস দিলাও ছুটপার উপায় হইতো না দুনিয়ার থাকতে তুমি আমারে মাফ করি দাও একজনে আরেকজনের আথ ধরইন আর এইভাবে মাফি চাই দুস্থ হল আর বুজুর্গ হল এখন বুজুর্গ স্বামীর কাছে স্ত্রীর কতটুকু কদর আর স্ত্রীর কাছে স্বামীর কতটুকু মূল্যায়ন আল্লাহু আকবার আজ যদি আমরার মাঝে এই আদর্শতা প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে পরিবারের মধ্যে অশান্তি থাকতো না পরিবারের মধ্যে জঞ্জাল থাকতো না পরিবারের মধ্যে বেড়াচেরা থাকতো না এক পর্যায়ে হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীর একটু আরাম হয়েছে আলী বারইছেন আবার শরীর খারাপ করলি সে হজরতে আলীরে দেখাইয়া আনছেন আর আনিয়া হজরতে আলীর আতর মধ্যে ধরেন আর এখন আলী রে আমার ইন্তেকাল যদি বিকালবেলায় ওই যায় তাহলে তুমি রাইত আমারে দফন করলিও সেওরে জানাজার দাওয়াত দিও না হজরতে আলী এখন ফাতেমারে ই কোন হতা হো তুমি আল্লাহর রসুলের খলিজার টুকরা তুমি বেহেশতর মহিলাদের সর্দার আর তুমি ইন্তেকাল করবা আর তোমার জানাজার দাওয়াত আমি খেওর দিতাম না হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় আলী আমার স্বামী আমি তোমারে অন্তিম সময় ওসিয়ত করিয়া দিয়ার তুমি খেওরে দাওয়াত দিও না হজরতে আলী এখন কেনে দাওয়াত দিতাম না বলেতে আমার এত জীবদ্দশায় পূর্ণ বয়স হইছে একজন বেগানা পুরুষে দেখছে না ইন্তেকালের পরে আমারে যখন তুমি তাই খরালোর মধ্যে নিবাই কাফন ফরাইয়া যদিও আমার চেহারা খেও দেখতো না কিন্তু আমি কতখান লম্বা আসলাম আমার বডি কোন সাইজ আছিল মানুষে আন্দাজ করে লিব আমি চাই না আও আন্দাজ খেও করতে পারতো এর কারণে রাত্রিবেলায় আপনি আমারে জানাজা ফরিয়া দাফন করিলেন জানে সুবহানাল্লাহ হজরতে ফাতেমার ইন্তেকাল হয়ে গেছে গোসল দিয়া রাত্রিবেলায় যখন দাফন কর্তা নিয়া জানাজা ফরিয়া এখন বইয়া নিবার লাগিয়া হজরতে আলী আর হাসান আর হোসেন দুইজন ছোট নিবার জুকা কোনো মানুষ নাই আল্লাহু আকবার এদিকে হজরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধকার রায় তাই নিয়ে সামনে হাজির আলিয়ে দিকাইন ও আবুজর তোমারে খবর শেষ হইল তুমি ই কঠিন মুহূর্তে আইয়া আমার সহযোগিতাত আগাইয়া আইলা তুমি খবর হইলা একিলা হজরতে আবুজরে ফরমাইন আলী রে আমি এশার নমাজ পড়িয়া খাওয়া দাওয়া শেষ করিয়া ঘুমাইছি খালি ঘুম খান আইতে না আইতে দেখি সৈয়দুল মুরসালিনে আমারে কইরা আবুজর রে তুমি ঘুমাইরায় আমার ফাতেমারে কবর হইবার জন্য আলিয়েনু মানুষ পাইরা না ও আমি যেমনে স্বপ্ন দেখছি দৌড়িয়া আইছি দুস্থ হল আর বুজুর্গ হল ও হজরতে আবুজরে দর্শন আর নিয়া কবরস্থ করছেন কবরস্থ করবার সময় ওয়াজ করছেন নসিহত করছেন দুস্থ হল আর বুজুর্গ হল স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালোবাসা পয়দা হয়ে যায় পরিবারের মধ্যে শান্তি থাকে আর স্বামী স্ত্রীর মধ্যে যদি দূরত্ব সৃষ্টি হয়ে যায় পরিবারের মধ্যে অশান্তি আয় এর কারণে আমরার পরিবার তাকিয়া অশান্তি দূর হইতো আর শান্তি প্রতিষ্ঠিত হইত এতে গিয়া স্বামী স্ত্রীর মূল্যায়ন করতাম আর স্ত্রী স্বামীর মূল্যায়ন করতাম আমরা তো মাশাআল্লাহ সামান্য ব্যতিক্রম হয়ে গেলেও আমরা গরম হয়ে যাই
যায়, গরম হয়ে যায় না। একজন গরম হইলে আরেকজন নরম হয়ে দিতা, একজন গরম হইলে আরেকজন নরম হয়ে দিতা, একজন গরম হইলে আরেকজন নরম হয়ে দিতা। ইলা যদি ওই যাইতে পরিবার অশান্তি থাকতো না, ঠিক না বে ঠিক? হরমুদুল্লাহ সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি প্রায় হইয়া থাকি এই প্রসঙ্গ তাইলে। ও ভাই, আমরার সিলেট জেলার তবলিগ জমাতর আমির সাহেব আসলা, যে আল্লাহর বন্দায় 365 দিনের মাঝে 360 দিন রোজা রাখতা। বুলা কি বয়স তাই রোজা রাখতা? জিকাইলা বলিতে হুজুর আপনিই সারা বছর রোজা রাখুন কেনে? বলিতে উম্মতর হেদায়তের জন্য। এখন বুঝুক কি পর্যন্ত উম্মতর ফিকির তারার ভিতরে আসেন। একবার আইসেন চৈত মাস বাড়ি চিল্লা দিয়া আর জমজমাইয়া মেঘর জড়িয়ে আইসি আর নেরার সাল ফানি জমজমাইয়া ফলে তাই বইসেন ইয়া চকিত ফাও লকটাইয়ার স্ত্রী মর্তরমা বইসেন খাটো আর হইরাও যেন আপনি খালি চিল্লার খল্লি তাকরা এখন সালিতা খে গেছে এই তো ফানি যে ফলে যেমনে বয়ান শুরু করছেন হজরত হরমুদুল্লাহ সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি জি হয় আপনার তবলিকর উসুল হইল যেইন বয়ান দেন এন উঁচা জায়গাত বইনার যেইন ফুনুন এন নিচা জায়গাত আপনি অনত শিবলি যাওকা ইকান ফুনিয়া খুদ্দুয়াই আল্লাহর ওয়াজর খাম নাই আপনার জায়গাত তাকো সুবহানাল্লাহ না। আমরার তো ওইলেও টেম্বার গরম হয়ে গেল। আল্লাহু আকবার, খাও আল্লাহু আকবার। শাইখুল আরব ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির অন্যতম খলিফা হযরত শেখ বদরপুরি রহমতুল্লাহ তাআলা আলাইহি, যে আল্লাহর বন্দা জীবন রমজান শরীফের শেষ 10 দিন গেছে আর ইতিকাফও গেছেন না, ইলাখান তান নাই। সুবহানাল্লাহ। সবে কদর তালাশ করবার লাগি রমজানের শেষের 10 দিন ইতিকাফ ছাড়তা না। হায় রে হায়, আল্লাহর রাসূল তো রমজানের ইতিকাফ কোনদিন ছাড়ছেন না, কিন্তু আমরা ও নবীর উম্মতিয়া জীবনে ইতিকাফ করছি না। ইলা বহুত বারুই মুন্না না, মাত্র বারুই মুন্না না। আইসেন তোমার 19 রোজার দিন বিভিন্ন জায়গা সফর করিয়া আর বাড়িতে আইসেন এক রাত বাড়িতে রইয়াও বাদর রাত থাকি মসজিদে ইতিকাফ হামাই দিতা। এশার নামাজ পড়িয়া তেরাবিন নামাজ পড়িয়া ক্লান্ত দুর্বল আইয়া আরাম করছই আর আরাম করার বাদে তানো গুম লাগি গেছে, স্ত্রী মহতরমারও গুম লাগি গেছে। আখতা তোমার শেষ রাত হইছে, এটা তো শেষ রাত কোন ডাকাইতে হল নানি, শেষ রাত তার আর গুম লাগে না, শেষ রাত কিতা লাগে না, গুম লাগে না। রিকান তার রোজা মাস। সুবহানাল্লাহ। যেমনে দেখছেন ফতার টাইম খান্দা লইলার তাহাজ্জুদের টাইম খোলে খোলে তাইন উঠছেন, স্ত্রী মহতরমারে গুম তাকি জাগাইছেন না, উঠিয়া তাইন ফয়লাও তোমার হরছেন গিয়া কিতাবুলেতে তাহাজ্জুদের নামাজ পড়িয়া আর ফয়লাও গিয়া তাইন বাদ সাইটটা রান্ধি লইছেন আর তরকারি দেখলেন ওখানে নিজে গরম করে লইছেন। স্ত্রী মহতরমা কিন্তু নাক ডাকাইয়া ঘুমাইতরা। ফতা খাইবার সময় ওই গেছে, ওই সময় গিয়া মাথাত লাই লাই 8 দিন আর কইন হজরত তশরিফ তুলি লাগা ফতার সময় হয়ে গেছে। এই উঠছেন দোষ মশাইয়া, ইন্না লিল্লাহ। হাই রে গুম আর সময় পাইলে নানি, কত দিনে আইসেন আমার জামাই সাহেব, এখন রান্তাম কুনবালা আর বাত রান্তাম কুনবালা, এই আল্লাহ কিলা কিতা করতাম। জি না, চিন্তা করিন না, জানি হি খাম আমি করি লিছি। আমরা হইলে তো কোমর বেরিয়া খেঁচি দিলাম মানে মাথো না বলে তো ঘুমাইবার আর সময় পাইছত না। আল্লাহু আকবার। হেন গরম হইলে এন লরম, এন গরম হইলে হেন লরম, পরিবারের দরবার নাই। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমরার পরিবারের মধ্যে নবীর আদর্শ বাস্তবায়িত করবার তৌফিক দান করুক। কখলে আমিন হয়। হযরতে আয়েশা সিদ্দিকার আল্লাহর রাসূলের দরমিয়ানো যে জাত ভালোবাসার মহব্বত আছিল, আমরার পরিবারের মধ্যে ওই জাত ভালোবাসার মহব্বত পয়দা করে দেখো আমিন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আল্লাহর রাসূলের মধ্যখানে যে ভালোবাসার মহব্বত আছিল, আল্লাহ পাক পরবর্তীকারে আলমী আমরার পরিবারের মধ্যে ও ভালোবাসার মহব্বত পয়দা করি দেখ আমিন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আল্লাহ আজকের এই সিরাতুন নবী মাহফিলরে কবুল ফরমাও। আল্লাহ এই মাহফিলের যারা আয়োজন করছেন তারার খিদমতরে কবুল ফরমাও। আল্লাহ এই সিরাতুন নবী মাহফিলের জরিয়া বানাইয়া আমরার মধ্যে রসুলের আদর্শরে বাস্তবায়িত করবার তৌফিক দাও। আমরা সবরে রসুলের সুন্নতর পয়রবি করনেওয়ালা বানাই দাও। এলাকার কবরিস্তানের মধ্যে রহমতর জড়ি বসাও। আল্লাহ আমরা বহুত বিমারি হল শিফা নিয়ামত দি বদলাই দাও। রব্বুল আলামিন খাইল ময়দানে মাহশর নবীদের দস্তে মুবারক দিয়ে আমরারে হাউজে কাউসার নসিব করিও আমিন। নবীদের সুপারিশ আমরারে নসিব করিও আমিন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম।